111-এর গভর্নমেন্ট তারা তাদের এক্সিট রুট রেডি করে রেখেছিল এবং তারা পরবর্তী গভর্নমেন্টের সাথে এক ধরনের দর কষাকষি করে নিয়েছিল যে পরবর্তীতে তাদের নিরাপত্তা বা তাদের দেশ ছেড়ে নিরাপদে চলে যাওয়ার সুযোগটা করে দেবে। এখন কি আসলে এরকম কিছু হচ্ছে কিনা? সংঘর্ষ যখন হয়েছে, যখন গণ অধিকার পরিষদ মিছিল করেছে, তখন তো জাতীয় পার্টি থেকেও নুরুল হক নূরের উপর তো জাতীয় পার্টির নুরুল হক নূর জাতীয় পার্টিতে করেনি, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনী যেটা বলছে যে তারা হচ্ছে দুই পক্ষ সংঘর্ষের মধ্যে ছিল, সেখানে তারা এটা সামাল দিতে এই জায়গায় ঢুকেছে। কিন্তু যখন এই ঘটনাটা ঘটে, বিশেষ করে নুরুল হক নূরের উপর আক্রমণ যখন হয়, তখন আমরা দেখি যে ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি উনি ওনার কার্যালয়ের সামনে সিঁড়িতে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। সো এইখানে আসলে একটা প্রশ্ন তৈরি হয় যে আমরা যে বিভিন্নভাবে বিভিন্ন আশঙ্কার কথা শুনি যে রিফাইন্ড আওয়ামী লীগকে বা এই যে বাংলাদেশে প্রো ইন্ডিয়ান বা ইন্ডিয়ান ইন্টারেস্ট সার্ভ করার রাজনীতি করবে যারা, মানে ধরুন অবশ্যই পার্শ্ববর্তী রাষ্ট্র প্রতিবেশীর সাথে আপনার এক ধরনের সুসম্পর্ক থাকবে, যেটা চীনের সাথে বাংলাদেশ সবগুলো দলের দেখা যাচ্ছে, কিন্তু এর বেশি যারা মানে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যারা হুমকির কারণ হয়ে দাঁড়ায়, এইরকম রাজনীতি যখন করবে সেখানে আসলে এদেরকে আসলে কারা সুযোগটা করে দিচ্ছে। হ্যাঁ, এবং আরেকটা আশঙ্কা আমাদের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটা আরেকটা 2008-এর নির্বাচন হয় কিনা। অর্থাৎ 2008-এ আমরা যেরকম দেখেছিলাম 111-এর গভর্নমেন্ট তারা তাদের এক্সিট রুট রেডি করে রেখেছিল এবং তারা পরবর্তী গভর্নমেন্টের সাথে এক ধরনের দর কষাকষি করে নিয়েছিল যে পরবর্তীতে তাদের নিরাপত্তা বা তাদের দেশ ছেড়ে নিরাপদে চলে যাওয়ার সুযোগটা করে দেবে। এখন কি আসলে এরকম কিছু হচ্ছে কিনা, এবং যেহেতু একটা রাজনৈতিক ডামাডোলের ভিতরে অনেক দলই নির্বাচনে যাবে কি যাবে না, এটা নিয়ে একটা যদি এরকম হয় তাহলে কাদের সাথে সরকার দর কষাকষি করছে? সরকার না, আমি বলছি যে জাতীয় পার্টি হঠাৎ করে রিলেভেন্ট হয়ে যাচ্ছে কেন? এখন অন্য কেউ কি, অন্য কোনো ফোর্স কি আসলে জাতীয় পার্টিকে রাজনীতিতে রিলেভেন্ট করে অন্য আরেকটা শক্তিকে এনে আবার 2008-এর মতো, বা ধরুন জাতীয় পার্টি এর আগে যেরকম ডামি বিরোধী দল বা ওই যে মানে গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করছে, এরকম কোনো কিছু আবার করতে চাচ্ছে কিনা, এটাও তো একটা শঙ্কা। সেটা তো বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি।